জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কাদি কাদি কলা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যে জান্নাতের মধ্যে কলা খাওয়াইবো এটাও কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। ওয়াতালহিম মামদুদ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কাদি কাদি কলা দিবেন। এক আলি কলা 30 টাকা দাম, দুনিয়ায় বইয়া কিনতে খবর হয়ে যায়। জান্নাতের কলা, জান্নাতের মানুষ তো থাকবে তুলু সিত্তুনা জিরাআন। আদম আলাইহিস সালামের সূরাতে 60 হাত লম্বা মানুষ, তার সামনে এতটুকু কলা দিলে এটা তো দাঁতের ফাঁকেই পড়ে থাকবে, ঠিক না বেটি? জান্নাতের কলা ওই বামবে খাম্বার চেয়ে বলো সুবহানাল্লাহ বিহামদি। কারণ মানুষ যেমন কলাও তো তেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত জান্নাতীদের জন্য রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো অবান্তর কথা শুনবে না, কোনো গালাগালি শুনবে না, কোনো খারাপ কথা শুনবে না। কারণ এই দুনিয়ায় যত রকমের আঘাত আছে, সবচেয়ে বড় মারাত্মক রকমের আঘাত হচ্ছে কথার আঘাত, ঠিক না? শরীরের মধ্যে আঘাত লাগলে এই আঘাত কোনো না কোনো দিন ঘুচে যায়, শরীরের আঘাত একদিন মিটে যায়। কিন্তু কেউ যদি কেউরে কথা দিয়ে আঘাত দেয়, এই আঘাত কিন্তু এত সহজে মানুষের মন থেকে হারায় না, ঠিক না বেটি? আজকে একজন একটা থাপ্পড় মারছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর গালের ব্যথাও শেষ, দিলের ব্যথাও 2-3 দিন পরে শেষ হয়ে যায়। কিন্তু আজকে আপনার বিপদের দিনে কেউ যদি কথা দিয়ে একটা আঘাত দেয়, এই আঘাত দেখবেন আপনার 10 বছর পরেও অন্তরের মধ্যে লাইগা থাকে, ঠিক না বেটি? রাস্তাঘাটে হাঁটতে চলতে আমরা কত গালি শুনি, কত জায়গায় কত খারাপ কথা শুনি, কথার মাধ্যমে আমরা কত রকম কষ্ট পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের কথা বর্ণনা করতে যায় বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা। আমার জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতের মধ্যে কোনো অবান্তর কোনো খারাপ কথা শুনবে না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে খালি শান্তি আর শান্তি, খারাপ কথা বলার মতো সাহস জান্নাতীদেরকে আল্লাহ কেউ দিবেনই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা চারদিক থেকে শুনবে খালি সালাম সালাম। সালাম শব্দের অর্থ শান্তি, আপনারা জানেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে চারদিক থেকে শুধু সালাম শুনবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সালাম, ইসরাফিলও বলবে সালাম, মিকাইলও বলবে সালাম। সমস্ত ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুর দিবেন, এই হুররাও জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে। সালাম সারা, শান্তি সারা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আর কোনো কথা শোনাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান দিকের তারা কত ভাগ্যবান। ডান দিক বলতে আল্লাহ তাআলা জান্নাতীদের কি বুঝাইছেন? যারা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের পথ মথের উপরে চলবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন অনুযায়ী সংসার পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী দেশ রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন, নিজের সন্তান স্ত্রীর জীবন পরিচালনা করবে, তারাই কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে পাবে, ঠিক কিনা? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দিবেন তাদের ভাগ্যের কোনো শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে কাঁটাবিহীন বদ্রিকা বৃক্ষে। এই ব্যাপারে যদিও আমার ভালো পড়াশোনা নাই, কাঁটাবিহীন বদ্রিকা বৃক্ষ বলতে আল্লাহ কি বুঝাইছে, তো অবশ্যই জান্নাতের খুবই সুন্দর কোন গাছের কথাই আল্লাহ বলছে। কাঁটাবিহীন বদ্রিকা ইল্লা কিলাম সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ
وطلح ممدود وماء مسكوب. قال تعالى في شان حبيبه مخبرا وآمرا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিন তার দয়া ও মায়া আজকে শুক্রবার আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আমরা মানুষ, মানব জাতি, ভুলের মধ্যেই আমাদের জীবন, ভুল থেকেই আমাদের মরণ হয়ে যায়। আমরা নিজেদের ভুলগুলা শোধরানোরও চেষ্টা করি না। আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত রাজি নিয়া চিন্তাও করি না, ভাবিও না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠাইলেন, এই মানব সৃষ্টির পিছনে যে রহস্য আছে এ নিয়েও আমরা ভাবি না। সাধারণত যে সমস্ত হায়াওয়ান যারা কথা বলতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন আকল বুদ্ধি দেয় নাই, তাদের জীবনের উদ্দেশ্য খাওয়া, ঘুম এবং সন্তান উৎপাদন। আমরাও আমাদের জীবনের একই উদ্দেশ্য বানায় নিছি, খাওয়া, ঘুম, ইনকাম, সন্তান উৎপাদন। এছাড়া যেন আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানহু, তিনি তো আমাদেরকে এই কাজের জন্য দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদত বন্দিগি করে, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করে, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলি আমিন। জোরে বলি আমিন। আমি গেল জুমায় সূরা ওয়াকিয়ার শুরু থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত এর কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন, এর পর থেকে কিছু আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 24 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 24 নম্বর আয়াতে বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন,
কারণ এই আয়াতের আগের আয়াতগুলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষকে কেমনে রাখবে, জান্নাতের মধ্যে মানুষের জন্য কি কি উপহার রাখছে এই সম্পর্কে আলোচনা করেছেন। এই আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলেন, আর তারা দুনিয়ায় যা কিছু করত আমি এর পুরস্কার স্বরূপ জান্নাতের মধ্যে তাদের জন্য এই জাযা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ যে আমলগুলা করতেন, মানুষ দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা শীতের মধ্যে ফজরের নামাজ বড় কষ্ট করে উজু গোসল করে আদায় করতেন। এই দুনিয়ার অনেক লোভ লালসা থেকে বান্দারা মুক্ত থেকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের কথা বলেন, দুনিয়ায় আমার বান্দারা যা কিছু করত এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি হয়ে যা স্বরূপ এই জান্নাত দান করব। নচেত আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলা বলার কারণে জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দ্বারা ভরে দিবেন, এটা আসলে সাধারণ মানুষের আকলে আসার কথা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতা বর্ণনার কারণে তিনি খুশি হয়ে মানুষকে বেশির থেকে বেশি জাযা আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের একজন বুজুর্গ আলেমে দ্বীন, তার নাম হচ্ছে মুফতি ইয়াকুব বিন ইকবাল হাফেজাহুল্লাহ। তিনি তার একটা আলোচনায় চমৎকার করে বলেছিলেন, মানে যে আলেম যত বড় তার পড়াশোনার তারাক্কি তত বেশি। আমি এই মসজিদের জুমা যখন শুরু করছিলাম, প্রায় টানা 3-4 মাস সূরা ইউসুফের তাফসীর করছিলাম, কিন্তু ওনার মতো এইভাবে ওই এক কথা আমার মাথায় কখনো আসে নাই। তিনি বলছিলেন আল্লাহ নবী ইউসুফ যখন মিশরের বাদশা এবং মিশরের দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর এক বান্দা একবার খাবার চাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে খাবার দিলেন। তিনি আবার দ্বিতীয়বারও খাবার চাইলেন। তিনি দ্বিতীয়বার খাবার চাওয়ার পরে ওই বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে দ্বিতীয়বারও দিলেন। আল্লাহর বান্দা আবার তৃতীয়বার আল্লাহর নবী ইউসুফের কাছে এই দুর্ভিক্ষের সময় ত্রাণ চাইলেন। আল্লাহর নবী ইউসুফ বলেন, আল্লাহর বান্দা, এই ত্রাণ তো আমার আমানত, আমি একবারের জায়গায় তোমাকে বারবার দিতে পারি না, কারণ আরো অনেক মানুষ আছে, এই আমানত তাদের কাছে পৌঁছায়া দিতে হবে। আল্লাহর বান্দা বলে, ও বাদশা ইউসুফ, আমি কে, আমার পরিচয় যদি তুমি একবার শোনো তাইলে আমি যতবার চাইবো তুমি ততবার আমারে ত্রাণ দিবা। আল্লাহর নবী ইউসুফ তখন তার পরিচয় জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তাইলে আপনি কে? তিনি বললেন, হে আল্লাহর নবী, জুলাইখা যখন আপনার উপরে তোহমাত দিয়েছিলেন তখন আমি ওই খাটে শোয়া 6 মাসের বাচ্চা, যেই বাচ্চা আপনার চরিত্রের পবিত্রতা ওই 6 মাস বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যারে দিয়া সাক্ষী দেওয়াইছিলেন, আমি সেই বাচ্চা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর নবী ইউসুফ এই কথা শুনে তারে অজস্র অগণিত খাবার দান করে দিলেন। মুফতি ইয়াকুব বিন ইকবাল হাফিজাহুল্লাহ বলেন, জীবনে একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য যদি একজন দুনিয়ার বাদশা একবারের জায়গায় অসংখ্যবার খাবার দান করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো ওই মহান রবের পবিত্রতাই আমরা বর্ণনা করি। আমরা তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার যে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, তার কোনো হিসাব নাই। এই পবিত্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় জান্নাত দিবেন তার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। মানে উনি আলেমও বড়, ওনার পড়াশোনার মাধ্যমে ওনার মাথার মধ্যে এই কথা আসছে, কিন্তু আমি এই সূরার তাফসীর করছি, আমার মাথায় এরকম কথা আসে নাই। আসলেও তো ঠিক, এক
একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য যদি এত কিছু দুনিয়ার একজন মানুষ দিতে পারে, তাইলে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতার সাক্ষী সকালে 4 ওয়াক্ত নামাজ, 8টা সেজদা, যে একবারে কম কইরা পড়ে 8টা সেজদায় 24 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, 4 ওয়াক্ত নামাজে 4টা রুকু, 3 বার কইরা পড়লেও 12 বার, হ্যাঁ 24 আর 12 কত 36 বার। তো আমরা ফজরের নামাজেই আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা, তার শান, তার মান, তার মহিমা বর্ণনা করি, ঠিক না? এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দার জন্য অজস্র অগণিত পুরস্কার রাখবেন। এবং এই কথাই আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 24 নম্বর আয়াতে বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরপরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো অবান্তর কথা শুনবে না, কোনো গালাগালি শুনবে না, কোনো খারাপ কথা শুনবে না। কারণ এই দুনিয়ায় যত রকমের আঘাত আছে, সবচেয়ে বড় মারাত্মক রকমের আঘাত হচ্ছে কথার আঘাত, ঠিক না? শরীরের মধ্যে আঘাত লাগলে এই আঘাত কোনো না কোনো দিন ঘুচে যায়, শরীরের আঘাত একদিন মিটে যায়। কিন্তু কেউ যদি কেউরে কথা দিয়ে আঘাত দেয়, এই আঘাত কিন্তু এত সহজে মানুষের মন থেকে হারায় না, ঠিক না বেটি? আজকে একজন একটা থাপ্পড় মারছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর গালের ব্যথাও শেষ, দিলের ব্যথাও 2-3 দিন পরে শেষ হয়ে যায়। কিন্তু আজকে আপনার বিপদের দিনে কেউ যদি কথা দিয়ে একটা আঘাত দেয়, এই আঘাত দেখবেন আপনার 10 বছর পরেও অন্তরের মধ্যে লাইগা থাকে, ঠিক না বেটি? রাস্তাঘাটে হাঁটতে চলতে আমরা কত গালি শুনি, কত জায়গায় কত খারাপ কথা শুনি, কথার মাধ্যমে আমরা কত রকম কষ্ট পাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের কথা বর্ণনা করতে যায় বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। আমার জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতের মধ্যে কোনো অবান্তর, কোনো খারাপ কথা শুনবে না, সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে খালি শান্তি আর শান্তি, খারাপ কথা বলার মতো সাহস জান্নাতীদেরকে আল্লাহ কেউ দিবেনই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা 4 দিক থেকে শুনবে খালি সালাম সালাম। সালাম শব্দের অর্থ শান্তি, আপনারা জানেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে 4 দিক থেকে শুধু সালাম শুনবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সালাম, ইসরাফিলও বলবে সালাম, মিকাইলও বলবে সালাম। সমস্ত ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুর দিবেন, এই হুররাও জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে। সালাম সারা, শান্তি সারা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আর কোনো কথা শোনাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান দিকের তারা কত ভাগ্যবান। ডান দিক বলতে আল্লাহ তাআলা জান্নাতীদের কি বুঝাইছেন? যারা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের পথ মথের উপরে চলবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন অনুযায়ী সংসার পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী দেশ রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন, নিজের সন্তান স্ত্রীর জীবন পরিচালনা করবে, তারাই কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে পাবে, ঠিক কিনা? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দিবেন, তাদের ভাগ্যের কোনো শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি সিদরিম মাখদুদ। তারা থাকবে কাঁটাবিহীন বদ্রিকা বৃক্ষে। এই ব্যাপারে যদিও আমার ভালো পড়াশোনা নাই, কাঁটাবিহীন বদ্রিকা বৃক্ষ বলতে আল্লাহ কি বুঝাইছে, তো অবশ্যই জান্নাতের খুবই সুন্দর কোনো গাছের কথাই আল্লাহ বলছে, কাঁটাবিহীন বদ্রিকা বৃক্ষ। ওয়া তালহিম মামদুদ।
জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কাদি কাদি কলা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যে জান্নাতের মধ্যে কলা খাওয়াইবো এটাও কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। ওয়া তালহিম মামদুদ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কাদি কাদি কলা দিবেন। এক আলি কলা 30 টাকা দাম, দুনিয়ায় বইয়া কিনতে খবর হয়ে যায়। জান্নাতের কলা, জান্নাতের মানুষ তো থাকবে তুলু সিত্তুনা জিরান। আদম আলাইহিস সালামের সূরাতে 60 হাত লম্বা মানুষ, তার সামনে এতটুকু কলা দিলে এটা তো দাঁতের ফাঁকেই পড়ে থাকবে, ঠিক না বেটি? জান্নাতের কলা ওই বামবে খাম্বার চেয়ে বড়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কারণ মানুষ যেমন কলাও তো তেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত জান্নাতীদের জন্য রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন ওয়াযিল্লিম মামদুদ, জান্নাতের মধ্যে থাকবে দীর্ঘ ছায়া, দীর্ঘ ছায়া। জান্নাতের গাছগুলার শিকড় থাকবে উপরের দিকে আর গাছের মাথা থাকবে নিচের দিকে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কোন জান্নাতের একটা গাছের নিচ দিয়া যদি একটা তেজস্বী ঘোড়া দৌড়ায়, এই ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 500 বছর পার হয়ে যাবে, এক গাছের ছায়া শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জান্নাত দিবেন, কত সুন্দর জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন ওয়ামা ইম মাসকুব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন প্রবাহিত পানি। প্রবাহিত পানি কারে বলে এটা আপনারা জানেন, কিন্তু আপনি বুঝাইলে আরো ভালো বুঝে আসবে। পানি কয়েক প্রকারের হয়, এর মধ্যে একটা আল মাউল মুস্তামেলা, আল মাউল জারিয়া। মাউল মুস্তামেলা বলা হয় আবদ্ধ পানিকে। আপনি একটা কলসের মধ্যে পানি রাখছেন, এই পানিটা আবদ্ধ, এটা হইল আল মাউল মুস্তামেলা। একটা পুষ্কুনির পানি, এই পানিটাও আবদ্ধ, এই পানিটা আল মাউল মুস্তামেলা। আল মাউল জারিয়া যেটা প্রবাহিত পানি, যেমন নদীর পানি, এটা জোয়ার আসে ভাটা আসে প্রবাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ একটা কথা ওয়ামা ইম মাসকুব, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলো বান্দা জান্নাতের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, জান্নাতের মধ্যে কোনো ছোটখাটো ব্যাপার না। জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দেব, এমন পরিমাণ পানি যে পানির কোনো শেষ নাই, কোনো সীমার নাই। কারণ প্রবাহিত পানি ওইটা তো নদীর পানির মতো, এটা তো সাগরের পানির মতো। এই পানি কোনোদিন শেষও হবে না, কোনোদিন ফুরাবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন ফাকিহাতিন শব্দের অর্থ হচ্ছে ফলমূল। কি ফলমূল? কাসীরাতুন, কাসীরাতুন মানে হচ্ছে অনেক বেশি, আকসার। ওয়া ফাকিহাতিন কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে অনেক বেশি বেশি ফলমূল দিবেন। এক এক ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 রকমের মজা দিবে। সুবহানাল্লাহ। যারা সিলেটে ঘুরতে গেছেন 7 কালারের চা খাইছেন, খাইছেন নি? অনেকে আছেন খাইছেন বা নাও খাইতে পারেন, আমি খাইছি 7 কালারের চা। এক কাপ চায়ের মধ্যে এই দুনিয়ার মানুষ 7টা কালার 7 রকম ফ্লেভার যদি এক কাপ চায়ের মধ্যে আনতে পারে, এই মানুষ যিনি বানাইছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের 70 রকমের স্বাদ একটা ফলের মধ্যে কোনো ব্যাপার না, ঠিক নি? একই গাছে আম ধরে, এক ডালের আম অনেক মিষ্টি, আর এক ডালের আম চুকা, হয় কি হয় না? একই গাছে নারিকেল, হয়তো একটা খাইতে পানি মিষ্টি লাগে, আর একটা নারিকেলের পানি পাইনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক নিদর্শন দিয়া বুঝায়া দিছেন। যদি মানুষ তাফাক্কুর করে, চিন্তা করে, তাইলেই নিদর্শনগুলা বুঝে আসে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা, জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদেরকে ফলমূল দেব বেশির থেকে বেশি, যার কোনো শেষ নাই, যার কোনো সীমার নাই, যার কোনো হদ নাই। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ,
পরের আয়াতেই ওই আমি যেই কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মাকতুআ, যা কোনোদিন শেষ হবে না, ওয়ালা মামনুআ, যার কাছে কোনো নিষিদ্ধ ব্যাপারও থাকবে না। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক খানা পিনা হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরের গোশত হারাম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেশাজাত দ্রব্য হারাম করছেন, মদ হারাম করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দাদেরকে যা কিছু দিবে, এই যা কিছুর মধ্যে হারাম কোনো কিছু থাকবে না। জান্নাতীরা জান্নাতে বৈশাখ খানা খাবে, এই চিন্তা একবারও করা লাগবে না যে আমার খানা বুঝি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা একবারও চিন্তা করবে না যে খানা মনে হয় শেষ হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই খানা দিবে, এই খানা কোনোদিন শেষ হবে না। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর জান্নাতীরা থাকবে সমুন্নত সজ্জায়। এটা একটু কঠিন বাংলা। সমুন্নত সজ্জা মানে বুঝাইছে উঁচা উঁচা খাট। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটু গলা টাইপের হয়েছে, ঠান্ডা লাগছে অনেক। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন কি? সমুন্নত সজ্জায়। জান্নাতীগো খাট হইব অনেক উঁচা উঁচা। সুবহানাল্লাহি বিহামদি। যারা জাদুঘরে গেছেন তারা দেখছেন আগের রাজা বাদশাহগো খাট রাখা আছে জাদুঘরে, ওইটা উঠতে সিঁড়ি লাগে, অনেকেই দেখছেন না? আগের রাজা বাদশাহরা উঁচা উঁচা খাটে ঘুমাইত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এরকম উঁচা উঁচা খাট দিবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতি রমণীদেরকে অনেক সুন্দর করে বিশেষভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাতি রমণীদের এমন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, দুনিয়ার কোনো বক্তা এটা বয়ান করে বুঝাইতে পারবো না, কারো পক্ষে এটা সম্ভব না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা সাধারণ চাবুক রাখার যে স্থান, আল্লাহ রাব্বুল আলামিনের ওই একটা চাবুক রাখার স্থান এত সুন্দর জায়গা গোটা দুনিয়ার মধ্যে কোনো জায়গায় নাই। আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে রমণীদেরকে দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুরদেরকে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করছেন। হাজবেন্ড ওয়াইফ দুইজন যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত হুরদের সর্দার করে প্রত্যেকের স্ত্রীরে জান্নাতের মধ্যে দিবেন, এবং স্ত্রীর সৌন্দর্য হুরদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফাজআলনাহুন্না আবকারা। আবকারা বাকেরা শব্দ থেকে আবকারা। ফাজআলনাহুন্না আবকারা। আমি জান্নাতি রমণীদেরকে সৃষ্টি করেছি চিরকুমারী করে। ওই জায়গায় কোনো ভেজাল নাই। দুনিয়ায় যেমনি একজন আর একজনকে ধোঁকা দেয়, বিবাহের আগে কুমারিত্ব হারায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে রমণীদেরকে দিবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরকুমারী করে সৃষ্টি করেছেন। পরের আয়াতে আল্লাহ বলেন গুরুবান আতরাবা, তাদেরকে করেছি সমবয়স্ক সুন্দরী কামিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিআসহাবিল ইয়ামিন, এই সমস্ত কিছু করছি আমি ডান দিকের লোকদের জন্য। ডান দিক কারা? ওই যারা আমল নামা ডান হাতে পাবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবে, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে, যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যারা ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে হাউজে কাউসারের পানি খাবে, তারাই কি? ডান দিক। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের একদল হবে তাদের পূর্ববর্তীদের থেকে, ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, আর একদল হবে তাদের পরবর্তীদের থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নবীর 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা
আল্লাহ নবীর সাহাবা একরাম আজমাইনি তো মোটামুটি 1-1.5 লাখ, তাহলে আমাকে পর্যন্ত মনে হয় বিনা হিসাবের জান্নাত আইবই না। আল্লাহ রাব্বুল আলামিন এই 70,000-এর প্রত্যেকজনকে আবার কইব যায়, এক একজনে আবার 70,000 সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মানে এক একজনে আবার 70,000। আবার যারা জান্নাতে যাবে তাদের প্রায় প্রত্যেককেই আল্লাহ তাআলা সুপারিশ করার একটা সক্ষমতা দান করবে। এরকম করতে করতে যদি আমগো জামাতটাও আল্লাহ কোনো মতে মাফ করে জান্নাতে নিয়ে যায়, আমরা তো আশা রাখতে পারি, ঠিক না? আল্লাহর কাছে আশা তো করতেই পারি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, কত হতভাগ্য তারা যারা বাম হাতে আমলনামা পাবে, বাম পাশের লোক, তাদের কপাল কত খারাপ, তাদের কপাল কত পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, ফি সামুমিন ওয়া হামিম, ফি সামুমিন ওয়া হামিম, তারা সেই জায়গায় থাকবে প্রখর আগুনের মধ্যে, প্রখর বাষ্পের মধ্যে, এবং তারা থাকবে উত্তপ্ত গরম পানির মধ্যে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন আগুন দিয়ে পোড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি কইরা জাহান্নামের ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা জাহান্নামের আগুন রে একটু তাপ দাও, তাপ দিয়া তাপটা একটু বাড়াও। ফেরেশতারা জাহান্নামের আগুন তাপ দিতে দিতে জাহান্নামের আগুন রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, কতদিন তাপ দিছো? ফেরেশতারা বলবে, আল্লাহ 1000 বছর ধরে এই জাহান্নাম উত্তপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এতে আমার নাফরমানদেরকে জ্বালানো হবে না, আবার তাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রে আবার তাপ দিবেন। তাপ দিতে দিতে আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, ও ফেরেশতারা, জাহান্নামের আগুন যে সাদা হয়ে গেছে, ফেরেশতা কি পরিস্থিতি বলছে? আল্লাহ, জাহান্নামের আগুন এখন অধিক উত্তপ্ত, নাফরমান বান্দাদেরকে পোড়ানোর জন্য তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, এই আগুনেও হবে না, এই জাহান্নামরে আরো তাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামরে আবার তাপ দিতে দিতে আমবর্ষার রাতের মতো অন্ধকার করে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম রেডি করে রাখছেন মানুষের জ্বালানোর জন্য। এবং এই জাহান্নামের মধ্যে কত প্রকার শাস্তি যে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, যে আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত একটা সুবহানাল্লাহর বিনিময় দিতে পারে, ওই আল্লাহ 10 দুনিয়ার চেয়ে বেশি আযাব একটা গুনার কারণেও দিতে পারে। ঠিক না বেঠিক? এই জাহান্নামের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেছিলেন। কোন রাতে? মেরাজের রাতে। এই জাহান্নামের মধ্যে নবী রাহমাত মেরাজের রাতে সফরে গেছেন। মেরাজের রাতে সফরে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তিনি আসমানের সফরে যাওয়ার পরে মেরাজের রাতে প্রত্যেকটা ফেরেশতা তারে দেখা হাসছে, সালাম জানাইছে, হালান সাহালান জানাইছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই জাহান্নামের সফরে যে আমি আসলাম, এই যে জাহান্নামের ফেরেশতা মালায়েক, এই মালায়েক কি আমারে দেখা খুশি হয় নাই? কারণ মালায়েক তো হাসে নাই। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতা মালায়েক জন্মের পর কোনোদিন হাসে নাই, আর যদি সে কোনোদিন হাসতো তাইলে আপনারে দেখেই হাসতো। কত মারাত্মক ফেরেশতা মানুষ। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বদির বানাইবে, বদির। নামাজ চলাকালে কোনো মহিলা কোনো কথা বলতে এই জায়গায় আসবেন না। কোনো মিলাদের দাওয়াত, মসজিদের হাদিয়া পুরুষ লোক থাকলে পাঠাইবেন, নাইলে কোনো মহিলাই, যে মাইকে বইলা দিলাম, আজকের পর যেন কোনো মহিলার মুখ এই জুমার নামাজ চলার কালে মসজিদের সামনে আমি না দেখি।
বাসায় কোনো পুরুষ লোক না থাকলে কেউ ধৈরা ওদিক দিয়ে দিয়া পাঠাইবেন, হাদিয়া পাঠান লাগুক, জেলাফি পাঠান লাগুক, যা লাগুক, কিন্তু কেউ মসজিদের সামনে আসবেন না। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে এমন ভাবে বানাইছেন, তারা কানা, কি কানা, তারা বদির কানে শোনে না। এই কানা বানানোর কারণ হয়েছে, যদি জাহান্নামের মধ্যে মানুষ যে চিৎকার চেঁচামেচি কান্না কাটি রোনা জারি করবে, ফেরেশতাদের যদি দিলের মধ্যে রহম চলে আসে, এই একটা কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে কানা বানায়া দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ওই কথাই এই আয়াতের মধ্যে বলছেন যে জাহান্নামে আমি তাদেরকে রাখবো ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে প্রখর তাপের মধ্যে, আর হামিম হল উত্তপ্ত পানির মধ্যে তারা থাকবে। তারা জাহান্নামের, ওই যে আল্লাহ কইছে জান্নাতীরা থাকবে গাছের ছায়ায়, আর জাহান্নামীরা থাকবে ধুমার মধ্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। ধুমা কত মারাত্মক, যারা দুই একটা গার্মেন্টসের আগুন দেখছেন তারা জানেন, ধুমায় মানুষ মরে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে জাহান্নামীরা থাকবে কিসের মধ্যে? ধুমার মধ্যে থাকবে, ধুমার ছায়ায় থাকবে। লা বারিদিন ওয়ালা কারীম, যা শীতলও থাকবে না, আরামদায়কও হবে না। মানে জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইবেন যে জাহান্নাম কোনোভাবেই আরামদায়ক জায়গা না, শীতল জায়গা না। লা বারিদিন ওয়ালা কারীম। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, যা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল, সুন্দর ছিল, এইরকম জাহান্নাম হবে না। মানে শান্তির জায়গা জাহান্নাম কোনোভাবেই হবে না। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জাহান্নামে কারা যাবে? যারা হর হামেশা ইউসিরুনা আলা হিনসিল আযীম, যারা সব সময় পাপ কাজের মধ্যে ডুববা থাকতো। আমাদের জিন্দেগি পর্যালোচনা করলে দেখা যায় আমরা সব সময় পাপের মধ্যেই ডুবা থাকি, ঠিক না বেটি? যতক্ষণ ফেসবুকের মধ্যে থাকি পাপে থাকি, যতক্ষণ টিভি দেখতে থাকি পাপে থাকি, ঠিক না বেটি? পাঁচটা কথা কইলে তিনটা দেই গালি, দুইটা কই মিথ্যা কথা, ঠিক না বেটি? পাপ না সব? পাপ না সব? সবসময় আমরা পাপের মধ্যেই ডুবে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, আর তারা সর্বদা জাহান্নামীরা তারাই হবে যারা সব সময় এই দুনিয়ার মধ্যে পাপের মধ্যে ডুবে থাকতো। ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কিছু মানুষ আছে যারা আখিরাত দিবসকে বিশ্বাস করে না। এই মানুষগুলা দুনিয়ায় বৈশা বলে আমরা তো মরার পর মাটির সাথে মিশা যাব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কেমনে জাগাইবেন? মানুষ যা কইব এটা আল্লাহ 1400 বছর আগে কোরআনুল কারিমেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। নাস্তিকরা তো এই কথাই কয়, মইরা যামু শেষ, মাটির লগে পয়সা বললে মিশা যামু, ওই কথাই আল্লাহ কইছে ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান। তারা বলতো আমরা যখন অস্থি ও মজ্জা মাটির সাথে মিশে যাবে, আমরা তো মাটির সাথে মিশে যাব, আমরা কি আর কখনো পুনরুত্থিত হব? আমরা কি আর কখনো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো? এই কথা মানুষ বলে না, যারা অবিশ্বাসী তারা বলে আওয়া আবাউনাল আউয়ালুন, এবং আমাদের বাপ দাদারা হেরাও কি আল্লাহর সামনে দাঁড়াইবে? হেরাও তো মাটির লগে মিশে গেছে। কবরে যায় দেখলে কি দেখে মানুষ? মাটির লগে সব মিশে গেছে না? উল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ নবীরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি বইলা দেন যারা আগে আইছে তারাও আল্লাহর সামনে দাঁড়াবে, ওয়াল আখিরিন, যারা শেষে আইছে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে না দাঁড়াইয়া একটা মানুষের কোনো উপায় নাই, কারণ আল্লাহর সামনে দাঁড়ানি লাগবে, হিসাব দেওয়াই লাগবে। এইটাই যথার্থ বাস্তবতা, এইটাই সত্য, এতে কোনো ভুল নাই।
জীবনের প্রত্যেকটা পদের, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা চলন বলনের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের সামনে দেয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের সামনে হিসাব না দিয়া আল্লাহর কোনো বান্দা পার পাবে না। এই জন্য মানুষের যে হক, এটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। মানুষের এক পয়সার হকও নষ্ট করা যাবে না, এক পয়সা। কথা কি বুঝে আসছে? বোনের হক, ভাই বোনের সম্পত্তি দেয় না। বাপ মরে গেছে আজকে, বোনের সম্পত্তি দিয়েছে 10 বছর পর। তা ভাই যদি পায় 10 বছর আগে, বোনে কি 10 বছর পরে পায়? বোনের যে গালে ঠেক লাগছে, বোনের পোলা যখন বিদেশ যাব, তখন আইছে ভাই সম্পত্তি তো দিব না, এটা বেচা কিনা কিছু টাকা পয়সা দেয়। এটার মতো ফকির নিয়ে আসার ওনার দুনিয়ায় দ্বিতীয় কিছু হইতে পারে না। ঠিক না বেটি? তোমার বাপ, তোমারও বাপ, তোমার বোনেরও বাপ। তুমি যদি বাপ মরার পর আজকে সম্পত্তি খাওয়া ধরো, তাহলে তোমার বোনকে 10 বছর পরে সম্পত্তি খাওয়া ধরবে। ঠিক না বেটি? আকল কি কয়, বাস্তবতা কি বলে বলে? আচ্ছা, যার জায়গা জমি নাই, হ্যাঁ কে দুনিয়ায় খায় না কোন? এই যে আমাগো চাচার, আমার তাইজুল চাচার যে বাড়ি, এটা মোটামুটি 20 শতাংশ জায়গা, এখন একদম না বেচলে 3 কোটি টাকা বেচতে পারবে। চাচার যে রুমের অবস্থা, হ্যাঁ আমার ফ্ল্যাট সুন্দর, কারণ আমার জায়গা জমি নেই, ভাড়া তাই, কিন্তু হে তো হের বাড়ি ধুয়ে ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারবে না। তাহলে সম্পত্তি থাকতে এই বেড়ায় কি খুব বেশি একবারে আরাম বা আরাম থাকতে মরে যাব? এই আমি চাচারে দিয়ে উদাহরণ দিলাম, মোহব্বতে কইলাম, এটা আমি ছোট করার জন্য কইনি। এটা কিন্তু চিরন্তন বাস্তব। বাস্তব না অবাস্তব? আমাকে সারে যেই বাসায় থাকে, হ্যাঁ ভাড়া থাকলে কি বাসায় এরকম বাসায় থাকতো? এর পাও দইরা টিনের বাসায় রাখা যাইতো না, দূর থাক, মুডি হয়েছে যাইয়া কপালে যাস। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে সম্পত্তি যার নাই, আল্লাহ কি আরে খারাপ রাখছে নি? এই খারাপ রাখছে। দিন আনে দিন খায়, ওর জমানেরও চিন্তা নাই, টেহারও ধান্দা নাই। ও আজকে 500 ইনকাম করছে, সন্ধ্যাকালে গরুর গোস্ত কিনে আনলে মাইয়ে পোলা লয়ে খাই লয়ে শেষ। ওর তো মাথায় অত পেরা নাই যে বাড়ি করা লাগবো, গাড়ি কেনা লাগবো, এত ঝামেলা ওর মাথায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওরে আরো ভালো রাখছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? তো এই জন্য এই যে জাহান্নামের আলোচনা, জান্নাতের আলোচনা, আমার খুব আফসোস হয় মানুষের মুআমেলাত দেখে। মুআমেলাত কি আলেম কি জালেম, কি হাজি কি গাজী, মানুষের মুআমেলাত জঘন্যের পরেও জঘন্যতম পর্যায়ে পৌঁছায় গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। মানুষ ঋণদারে কিছু মনেই করে, ঋণদারে মানুষ কিছু মনেই করে না। আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে দাঁড়াইছেন। ইমামতি করতে দাঁড়ানোর পরে আবু লুলুব সাহাবায়ে কেরামের কাতারের মধ্যে দিয়ে আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি মেরা দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নারী বুড়ি বের হয়ে আসছে। এমতো অবস্থায় আবু লুলুব পালায়া যাইতে লইছে। ডানে বামে যতজন সাহাবী পাইছে আরো 13-14 জনকে আঘাত করছে। এদের মধ্যে প্রায় 8 জন মারা গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতিতেও সাহাবায়ে কেরাম আজমাইন ফজরের নামাজ শেষ করতেন। তখন মদিনার মসজিদে বিশাল জামাত, পিছের মানুষ হই হট্টগোল শুনে বোঝে নাই যে খলিফা দুনিয়ায় নাই। খলিফা তখন মারা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরে আঘাত করার অনেক পরে মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওষুধ খাওয়ানো হয়েছে, ওষুধটা পড়ে গেছে পেট দিয়ে, ওই যে পেট কাটা বুড়ি টুড়ি কেটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গরম দুধ আর খেজুর মিশ্রিত খাবার দিছে, ওই খাবারও পেট দিয়ে পড়ে গেছে। এই খলিফা এমন পরিস্থিতিতেও সবাইরে ডাইকা, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে ডাইকা বলছে, সবার আগে আমি ওমরের যত সম্পদ আছে পুরাটা বিক্রি কইরা হইলেও আমার ঋণটা পরিশোধ কইরো। সুবহানাল্লাহ। যদি এতেও আমার ঋণ পরিশোধ না হয়, তিনি 2টা গোত্রের নাম বলে গেছে যে এই 2 গোত্রের দ্বারা যায়া আমি ওমরের নামে আল্লাহর রাস্তে কিছু চাইয়া হইলেও আমার ঋণ পরিশোধ কইরা দিও। ফাইজলামি মনে করেন বাসে ওইটা ভাড়া না দিয়ে নাই মেজান, কিয়ামতের মাঠে এই 10 টাকার বাস ভাড়া আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই খালি জিকির আজকার সারা জীবন নামাজ পড়বেন, কপালে দাগ পরায় হালাইবেন। আজকে হয়তো আপনি একটু নাফরমান আছেন,
কালকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দিবে। এই 10 টাকা 20 টাকার কথা আপনি ভুলে যাবেন। কিয়ামতের মাঠে এই 10টা টাকা উহুদ পাহাড়ের মতো বিপদ হয়ে আপনার সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যা, আমি এই 10 টাকা মাফ করব না। ও বান্দা, তোরে যদি এই 10 টাকার মালিক মাফ করে তাইলে আমি আল্লাহ মাফ করব, আর যদি এই 10 টাকার মালিক তোরে মাফ না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করব না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই 10 টাকার লেগে জাহান্নামে যাওয়া যাবে। আল্লাহর বান্দা বান্দার কাছে যাইয়া 10 টাকার জন্য রোনাজারি করতে থাকবে, ভাই আমি তোমার দোকানে একদিন চা খায়া বিল না দিয়া চলে আসছিলাম, এই 10 টাকা আমি ডেন্ডাবর সাইডা চলে গেছিলাম, তোমার এই 10 টাকার ঋণ আমি পরিশোধ করি নাই ভাই। তুমি এই 10 টাকার জন্য আজকে আমার অজস্র আমল থাকা সত্ত্বেও আমি জান্নাতে যাইতে পারতেছি না, তুমি আমারে 10 টাকা মাফ করে দাও। আল্লাহর বান্দা বলবে, কিয়ামতের মাঠ এটা মাফের মাঠ না, আমার টাকা না দিয়ে তুমি এক পাও জান্নাতের দিকে যাইতে পারবা না। আল্লাহর বান্দার এই কথা শুনে বান্দা অনেক রোনাজারি করবে, শেষ পর্যন্ত বলবে, ঠিক আছে ভাই আমি তোমারে মাফ করতে পারি, আমার এত নেকি লাগবে, আমার জান্নাতে যাওয়ার জন্য আনুমানিক বললাম 10 বস্তা নেকি লাগবে, তোমার নেকি থেকে যদি এই পরিমাণ নেকি তুমি আমারে দিয়া দাও তাইলে আমি তোমার এই 10 টাকার দাবি ছাড়বো। আল্লাহর বান্দা এই 10 টাকার জন্য তার অনেক নেকি তারে দিয়া দিবেন। এমন করতে করতে আরেকজন বান্দা দাঁড়াইবে, যে দাঁড়ায় কইব আমি হের দ্বারে 5 টাকা পাই, এর লেগে নেকি কাটা যাইব। আর একজন দাঁড়ায় বলবে, আমি তার বোনা ছিলাম, আমার হক ঠগায় খাইছে দুনিয়ায়, আমার বাপের জায়গা জমির হিস্সা আমারে ঠিকঠাক মতো দেয় নাই, এই কারণে তার নেকি কাটা যাইবে। স্ত্রী দাঁড়ায় বলবে, সারা জীবন আমার লগে সংসার করছে, আমার মহরানা আদায় করে নাই, এই কারণে নেকি কাটা যাইবে। নেকি কাটা যাইতে যাইতে দেখা যাবে আল্লাহর বান্দা তার জান্নাতে যাওয়ার ফয়সালা, কিন্তু এখন আর সে জান্নাতে যাইতে পারে না, তার আমল নামায় আর কোনো নেকি নাই, পাওনাদার আরো 2 জন বাকি। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফয়সালা দিবে না। এই পাওনাদারের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কইবে, তোমরা তোমাদের পাওনা আদায় করে নাও। পাওনাদাররা এখন কেমনে নেবে, নেকি তো আর নাই। এই পাওনাদাররা করবে কি, তাদের ঘাড়ের মধ্যে যে গুনার বোঝা, এই টাকার বিনিময়ে তার ঘাড়ে এই গুনার বোঝা চাপায়া দিবে। নাউজুবিল্লাহ। প্রয়োজনে না খায়া থাকেন, প্রয়োজনে একটা কাপড় পিনদেন, কিন্তু ঋণের বোঝা কেউ মাথায় নিয়ে আল্লাহর কবরের দিকে যায়েন না। এটা ফাইজলামি না, আপনি লোন নিয়ে বাড়ি করবেন, লোন নিয়ে গাড়ি কিনবেন, লোন নিয়ে এইটা করবেন সেইটা করবেন, এটা এত মজা মনে করেন না। আজকে আপনি দুনিয়া দিয়া চলে যাবেন, আপনি মেকানিজম করছেন এই সেই ওই, আপনি মরে গেলে এই মেকানিজম আর বাস্তবায়ন হবে না, এটা বাস্তবায়ন কেউ করতে পারবে না। আমার যে বন্ধু, তার কথা আমি মাঝে মধ্যে বলি, উনি মারা গেছেন, ওনার ডিউস এসে 2টা ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন, ওনার মোটামুটি হয়ে গেছে আর কি, একটু ফিনিশিংয়ের কাজ বাকি। তো উনি ভাবছে 1-1.5 কোটি টাকা ঋণে তো কিছু ব্যাপারই না, তো আমার ফ্ল্যাট বেচলে হয়ে যাবে। ওনার বান্দর পুকুর পাড়ের জমি 70-75 লাখ টাকা দাম, ব্যবসায় ওনার নাম ছেড়ে বাকি দেওয়া 1.5-2 কোটি 3 কোটি টাকা। উনি তো এই চিন্তাই ঋণগুলো করছিল, ঠিক না? উনি কি ভাবছিল যে বয়স 40 পারানোর আগেই কবরের বাসিন্দা হয়ে যাবো? বলেন, আজকে তার ব্যবসাও নাই, ফ্ল্যাট বেচাও ঋণ দেওয়া হচ্ছে না, তার জমিও নাই, তার সন্তান 2টা অসহায় হয়ে যাবে, 2টা ছেলে 2টা বাচ্চা, ঠিক না বেঠি? আপনি যেমনি মেকানিজম করতেছেন, এই মেকানিজম কোনো কাজে আসবে না। আপনি আজকে চোখ বুঝবেন, কালকে 2 দিন হয়ে যাবে, কালকের পরে পরশু 3 দিন হয়ে যাবে, 4 দিন হলে আপনারা সবাই ভুলে যাবে। আপনার এই মেকানিজম কোনো কাজে আসবে না। তো সর্বশেষ আমার কথা, কোন বান্দার একটা আদনা হক নিয়া কবরে যাওয়া যাবে না। তো একটা পরামর্শ দিই, ছোটকালে যদি কেউ ফাইজলামি করে এরকম খায়া টায়া থাকে, বাসের ভাড়া না দিয়ে নামে গেছেন, এরকম মেলায় যায়া দুষ্টমি করে না বুঝা খেলাইছি, এরকম হয় না? তাইলে ওই মানুষ যদি খুঁজে না পান, তার নামে ওই মালের বর্তমান বাজার মূল্য বা তার থেকে একটু বেশি তার সওয়াবের আশায় দান করে দিন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এবং তার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে মাপ চাইেন, তার জন্য দোয়া করবেন যে আল্লাহ এই বেটার হক আমি ঠগায় খাইছি, তারে তো এখন আর পাওয়া সম্ভব না, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন।
মাঝে মধ্যে পেপারে খবর দেখি একসাথে 20,000 30,000 টাকা ট্রেনের টিকিট কাটছে। আল্লাহর বান্দা কইছে হারা জীবন ট্রেনের টিকিট ছাড়া চলছি, আমি জানি না যে এই টাকার লেগেও আল্লাহ আমারে ধরবে। এখন আল্লাহ আমারে দিনের বুঝ দিছে, যার কারণে আমি সব টাকা দিয়ে দিলাম, আনুমানিক দিলাম, বাকি মাপ চাইলাম। হয় কি হয় না বলেন? হয়। তো আপনারা কোনোভাবেই কেউরে কষ্ট দিয়া কবরে যায় না। কেউরে আপনার ক্ষমতা আছে একটা থাপ্পড় মাইরা কবরে গেলেন, আল্লাহ ছাড়বে না। আপনি কারো 1 টাকা নষ্ট করে কবরে গেলেন, আল্লাহ তাআলা ছাড়বে না। এই জন্য বলি আল্লাহ রব্বুল আলামিন তার যে হক এটা সে মাফ করতে পারেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিকির আজকার করেন নাই, আল্লাহ তাআলা দয়ার সাগর চাইলেই মাফ করে দিতে পারে, ঠিক না বেঠি? কিন্তু আরেকজনের অন্যায়ভাবে থাপ্পড় মারছেন, আরেকজনের টাকা ঠগায়া খাইছেন, সামনে টাকা পড়ছে টাপ করে খাইয়া লাইছেন। কুকুর যেমনে গু দেখলে বাস বিচার করে না, মানুষের অবস্থা এখন তাই হয়ে গেছে। মানুষ টাকা পাইলে হালাল না হারাম কই দিয়ে আসছে কোনো চিন্তা মানুষ এখন আর করে না, পাইছে তো খাইছে, কোনো কথা নাই। 5 টাকার 1 কাপ চা এর কাছে মানুষ বিক্রি হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের মতো এত একটা সুন্দর প্রাণী আল্লাহ বানাইলেন, আশরাফুল মাখলুকাত, এই 5 টাকার চায়ের দ্বারে তুচ্ছ। 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াইলে হ্যাঁ যারে মন চায় পিটাইতে পারে। মানুষ তো কুকুর না, আপনারা তো আল্লাহ মানুষ বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহ আপনারে কুত্তা বানায় নাই যে গু দেখলেই চাটা দিবেন, গরু বানায় নাই ঘাস দেখলেই কামড় দিবেন। আল্লাহ মানুষ বানাইছেন, হালাল খাইতে হবে, বাজ বিচার করে খাইতে হইবে, সত্যের পথে থাকতে হবে, মিথ্যা এড়ায়া চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। যারা সুন্নাত পড়েন নাই তারা